আমাদের শিশুদের এসএসসি বা এসএসসি পরীক্ষার 1 মাস আগেই আমাদের যাচাই বাছাই শুরু হয়ে যায়, যে কে পরীক্ষার্থী আসলো। তখন আমরা ফ্যামিলিকে, তারপরে আদালতে আমরা নিজেরাও যোগাযোগ করার পরে ওনারা অ্যাডমিট সহ আদালতে পেশ করে। তো শিশু অধিকার এবং শিশুদের সর্বোত্তম স্বার্থে আমরা কাজ করার চেষ্টা করি। তো এবারও আমাদের প্রায় 15 জনের মতো ছিল। তো বাকি 7-8 জনের জামিন হয়ে গেছে, তারা বাড়ি থেকে পরীক্ষা দিচ্ছে। আর 8 জনের 6 জন বিভিন্ন বোর্ডের পরীক্ষা দিচ্ছে, আর 2 জন আমাদের ঢাকা বোর্ডে যে আমাদের কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে। ওরা প্রথমত একটা হতাশায় থাকে যে পরীক্ষা দিতে পারবে কিনা। ওদের টার্গেট থাকে জামিনে যা পরীক্ষা দিব, কিন্তু যখন জামিন না হয় তখন ওরা মানসিকভাবে ভেঙে যায়। কিন্তু যখন আমরা হেল্প করি, আদালত থেকে হেল্প করে, চারদিক থেকে যখন সহযোগিতা আসে, তখন ওরা আবার সম্পূর্ণ মানসিকভাবে সুস্থ হয়ে যায় এবং 100% পরীক্ষা দেওয়ার চেষ্টা করে। আগে আমরা বরাবর ওদের পড়ার সুযোগ করে দিই। একটা ফ্লোরে যত শিক্ষিত এবং এসএসসি পরীক্ষার্থী থাকে ওদের এক ফ্লোরে দেওয়া হয়। কিন্তু আগে আমাদের কোনো টিউটর ছিল না। গত 4 মাস হলো আমাদের নতুন তত্ত্বাবধায়ক মহোদয় ওদের পড়ানোর জন্য টিউটর রেখে দিয়েছে এবং ওরা আমাদের হলরুমে যায় টিচারের কাছে পড়ে। সায়েন্সের সাবজেক্টগুলো দেখা যায় যে সপ্তাহে 2 দিন পড়ায় যায়, আর বাকি সাবজেক্টগুলো আমাদের এখানকার অফিসাররা, প্রত্যেকটা হাউসে আলাদা একটা করে রুম আছে, ওখানে বসে পড়াশোনা করে। এটা প্রথমত স্কুল থেকে অ্যাডমিট নিয়ে আইনজীবীর মাধ্যমে আদালতে পেশ করে জজ মহোদয় এটার আদেশ করেন। আদেশ করলে আমরা বোর্ডে যোগাযোগ করি, স্কুলে যোগাযোগ করি, শিশুর নিজ কেন্দ্রে যোগাযোগ করি। তখন বোর্ড আমাদের কেন্দ্রের পাশে যে স্কুল আছে শফিউদ্দিন সরকারি একাডেমি, ওখানে ওনারা বোর্ড থেকে অর্ডার করে। ওইভাবে তখন হলো শফিউদ্দিন থেকে আমাদের রেগুলার শিক্ষক দেয়। শিক্ষক প্রশ্নপত্র নিয়ে আসে, পরীক্ষা নিয়ে তাৎক্ষণিক চলে যায় খাতা সহ।